নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে আমরা সকলেই কম বেশি জানতে চাই যে আমি জীবনে কোটিপতি হতে পারবো কিনা, অর্থাৎ কোটি টাকার মালিক হওয়া যাবে কিনা। এখন তো লক্ষ টাকার কোনো সেই অর্থে মূল্য ততটা নেই। এক সময় কিন্তু আজ থেকে 25-30 বছর আগে লক্ষপতি, লাখপতি, মরাহাতি, লাখ টাকা, লাখ টাকার একটা বিশাল ব্যাপার ছিল। মানে লাখ টাকা অনেক টাকা। কিন্তু আজকাল কোনো একটা সাধারণ চিকিৎসা করাতে গেলে পরে 10-20 লাখ টাকা লেগে যাচ্ছে। একটা মেয়ে বিয়ে দিতে গেলে পরে বা ছেলে বিয়ে দিতে গেলে যে কোনো অনুষ্ঠান করতে গেলে লাখ টাকা সেই অর্থে কিন্তু আর আজকের পরিস্থিতিতে ততটা ভ্যালু নেই। তা কোটি টাকা থাকলে তবে বলা যায় যে হ্যাঁ, তার কিছু আছে আর কি। তাই কোটি টাকাও খুব মানে 1-2 কোটি টাকাও আজকালকার দিনে খুব বেশি মূল্য ধরা হয় না। তা আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে যে কাদের একটা সহজ বিষয়ের মাধ্যমেই জানতে পারবেন আপনারা যে কারা আগামী দিনে কোটিপতি হতে যাচ্ছেন। তা আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি। বিষয়টি হচ্ছে যে হাতের যে আঙ্গুল আছে, দুটি হাতে আমাদের 5-10টি আঙ্গুল আছে। এই আঙ্গুলে যে রেখাগুলো আছে, ছোট ছোট রেখা আছে দেখবেন, কারোর একটু বেশি থাকতে পারে, কারোর একটু কম থাকতে পারে। এই রেখা যতগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু কিছু লোকের ক্ষেত্রে রেখাগুলো গোল জিলিপির আকার ধারণ করে, আবার কারো কারো ক্ষেত্রে রেখাগুলো একটা অর্ধচন্দ্রাকৃতি হয়ে নিচের দিকে নেমে আসে। তাহলে যাদের এই অর্ধচন্দ্রাকৃতি অবস্থায় নিচের দিকে নেমে আসে, যাদের হাতে এই ধরনের রেখা থাকে আঙ্গুলের পর্বেতে, শেষ পর্বেতে, তাদের ক্ষেত্রে ব্যয়বহুলতা বেশি। অর্থাৎ আর্থিক তারা বহু জীবনে অর্থ উপার্জন করবে, কিন্তু সেই তুলনায় সঞ্চয়টা কম হবে, বা জীবনের সমস্ত ক্ষেত্রে তাদের ব্যয়ের আধিক্যটা বেশি। তারা অনেক কিছু মানে টাকা পেলে পরেই দেখবেন অনেকে আছেন যে দামি ইলেকট্রনিক গেজেট কিনছেন, বাড়ি সাজাচ্ছেন, যার যেদিকে নেশা, কেউ গাড়ি কিনছেন, কেউ জমি কিনে টাকা ইনভেস্ট করে দিচ্ছেন। সবকটাই ঠিকই আছে, সেগুলো নিয়েও কোটিপতি হওয়া যায়। কিন্তু যাদের ক্ষেত্রে এই ধরনের রেখাগুলো অর্ধচন্দ্রাকৃতি হয়ে নিচের দিকে নেমে গেছে আঙ্গুলের মূল পর্বের দিকে, সেক্ষেত্রে কিন্তু তাদের কোটিপতি হওয়ার সম্ভাবনা নেই। আবার কিছু লোকের ক্ষেত্রে দেখতে পাবেন আপনারা, যাদের যাদের হাতে নিজেদের হাত নিজেরাই দেখে নেবেন, সেখানে যদি আঙ্গুলের শেষ পর্বে যে ছোট সূক্ষ্ম রেখাগুলো আছে, সেই রেখাগুলো যদি জিলিপির প্যাচের মতো গোল 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 থাকে, অর্থাৎ গোল হয়ে শুরু হয়েছে সেইভাবে যদি থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু কোটিপতি হওয়ার যোগ। এখন এই আঙুলের একটি আঙুলে যদি এই ধরনের জিলিপির প্যাচের মতো গোল মুদ্রা চিহ্ন থাকে, তাহলে কি ব্যক্তি ন্যূনতম 1 কোটি টাকার মালিক হবে। এবার যদি দুটি হাতে থাকে, তার মানে কিন্তু 2 কোটি নয়, অর্থাৎ তাকে আবার 10 দিয়ে গুণ করতে হবে, 1-এর সাথে 10 দিয়ে গুণ করতে হবে। এক একটি আঙুলের মান হচ্ছে 10 কোটি করে। তাহলে সেই দুটি আঙুলে যদি থাকে, সেক্ষেত্রে সে 10 কোটি টাকার মালিক হবে। আর 3টি আঙুলের যদি থাকে, তাহলে হচ্ছে 3-এর সাথে 10 দিয়ে গুণ করতে হবে, 30 কোটি। এইভাবে আর কি 4টি আঙুলে যদি থাকে 40 কোটি, 10টি আঙুলে থাকে যদি 100 কোটি, 1000 কোটি, এইভাবে আর কি তাদের কত কোটি টাকার মালিক হবেন, এই আপনারা নিজেরাই নিজেদের হাতের সাহায্যে এটা দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারলেন। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন,
তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি।